পৃথিবী ইতিমধ্যেই উষ্ণতর হয়েছে, আর এটা কোনো তত্ত্ব নয়। এটা সেই তাপ যা রাতেও কমে না, যে বৃষ্টিতে রাস্তা ভাসে, এবং আগুনের ধোঁয়া যা অন্য দেশেও পৌঁছায়। কিছু পরিবর্তন আর থামানো যাবে না, কিন্তু এর মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। আমরা এখন যা করছি তার ওপর নির্ভর করে সবকিছু কতটা খারাপ হবে। আমরা এখনও ক্ষতি কমাতে পারি, যা আছে তা রক্ষা করতে পারি, এবং ভবিষ্যৎকে অন্তত কিছুটা নিরাপদ করতে পারি। প্রতি বছর নতুন তাপমাত্রার রেকর্ড হচ্ছে। গ্রীষ্মকাল আরও উষ্ণ হচ্ছে, রাতে ঠান্ডা পড়ছে, না সমুদ্র উত্তপ্ত হচ্ছে আগের চেয়ে বেশি। যেখানে কিছুদিন আগেও বন ছিল এখন ছাই, যেখানে শীত ছিল সেখানে এখন বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ এখন সাধারণ ব্যাপার। যা আগে বিরল মনে হতো তা এখন প্রায় প্রতি ঋতুতেই ঘটে। আর এটা কোথাও দূরে নয়, এটা আমাদের এখানেই এখনই। আমরাই এটিকে উষ্ণ করেছি, জ্বালানি পোড়াই, বন কাটি, বাতাস দূষিত করি। এই সবই বায়ুমণ্ডলে তাপ জমায়। পৃথিবী যতটা তাপ ফিরিয়ে দিতে পারে তার চেয়ে বেশি পায়। যদিও কিছু কণা সামান্য শীতল করতে পারে, এতে রক্ষা নেই। আমরা এমন একটি প্রক্রিয়াকে দ্রুত করেছি যা নিজে থেকে থামবে না। ভারসাম্য ফিরিয়ে আনতে আমাদের কম ক্ষতি করতে হবে এবং প্রকৃতিকে বেশি সাহায্য করতে হবে। বিশ্বের বিজ্ঞানীরা একমত, পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না। এটা আরামের বিষয় নয়, এটা টিকে থাকার প্রশ্ন। প্রতি অতিরিক্ত 0.5 ডিগ্রি বন্যাখ্রা ও খাদ্যের অভাব বাড়ায়। নিরাপদ সীমার মধ্যে থাকতে হলে আমাদের শক্তি উৎপাদন, শহর নির্মাণ এবং জীবনযাপন পদ্ধতি দ্রুত পরিবর্তন করতে হবে। এটা কঠিন, তবে সম্ভব। এখনো পর্যন্ত এটা সম্ভব। কিছু জিনিস আছে যা আর ফিরিয়ে আনা যাবে না। যদি খুব বেশি বরফ গলে যায়, জল আর নামবে না। যদি সাগরের বিশাল স্রোত নষ্ট হয়, সারা মহাদেশের আবহাওয়া বদলে যাবে। আমরা সঠিক সীমা জানি, নাতবে জানি, তা আরও কাছে আসছে। এই প্রক্রিয়াগুলো শুরু হলে আমরা পরে সব ঠিক করলেও শত শত বছর ধরে চলবে। এই কারণেই আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সর্বত্রই গরম বাড়ছে। গরমের সাথে বাড়ে বাষ্পীভবন, তীব্র হয় বৃষ্টি, ঘন ঘন হয় বন্যা। তারপর সব দ্রুত শুকিয়ে যায়, শুরু হয় দাবানল। মানুষের শ্বাস নিতে কষ্ট হয়, পশু পাখি মরে, ফসল নষ্ট হয়। একই জায়গায় এসব ঘটে, ক্ষণ বন্যা, ক্ষণ আগুন। শহরগুলোকে সব কিছুর জন্য একসাথে প্রস্তুত থাকতে হয়। তার মানে আমাদের সময় কমছে, কাজ বাড়ছে। পাহাড়ের হিমবাহগুলো প্রতি বছর ছোট হচ্ছে। প্রথমে এটি নদীতে বেশি জল দেয়, কিন্তু পরে জল অদৃশ্য হয়ে যায়। আর্কটিকের সমুদ্রের বরফও গলছে এবং আরও দ্রুত। বরফ যত কমে মহাসাগর তত বেশি তাপ শোষণ করে, আর এই প্রক্রিয়া দ্রুত হয়। কিছু জায়গায় এটি খালি চোখেও দেখা যায়। ছোটবেলায় দেখা হিমবাহগুলো মানচিত্র থেকে উধাও। সমুদ্রের উচ্চতা বাড়ছে, জল উষ্ণ হচ্ছে, বরফ গলছে। ধীর গতিতে হলেও স্তর বাড়ছে, উপকূল ভাঙছে, নোনা জল ঘরে ঢুকছে। অনেক জনপদ সরাতে হচ্ছে, কোথাও বাঁধ তৈরি হচ্ছে, কোথাও মানুষ চলে যাচ্ছে। এটা একদিনে ঘটে না, তবে প্রতি বছর উপকূলীয় অঞ্চলের মানচিত্র বদলায়। সমুদ্রের ধারে যা কিছু তৈরি করি তা এই বিষয়গুলি বিবেচনা করে করা উচিত। মহাসাগরগুলো বিশাল ব্যাটারির মতো, যা অতিরিক্ত তাপ শোষণ করে। তারা উত্তপ্ত হচ্ছে, স্রোত পরিবর্তন করছে, অক্সিজেন হারাচ্ছে। মাছ চলে যাচ্ছে, প্রবাল মরছে, পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে। উপকূলীয় দেশগুলোর জন্য এটা শুধু পরিবেশ নয়, এটা খাবার ও জীবিকা। এমনকি যারা উপকূল থেকে দূরে থাকে তারাও এই পরিবর্তন অনুভব করে। মহাসাগর পুরো গ্রহের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। জলবায়ু পরিবর্তনের ফলে মৌলিক জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়। ফসল পুড়ে যায় বা বৃষ্টিতে ভেসে যায়। জল কখনো উধাও হয়, কখনো বা বন্যার রূপে আসে। মানুষ তাপবায়ু দূষণ ও মানসিক চাপে বেশি অসুস্থ হয়। জিনিসপত্রের দাম বাড়ে আর রোগ দ্রুত ছড়ায়। এসব কিছুই ভবিষ্যৎ নয়, বরং অনেক দেশে এটা এখন বাস্তব। যত দেরি হবে সবার জন্য তত কঠিন হবে। উষ্ণতা বাড়ার সাথে মশা ও
ঠিক আরও দূরে ছড়াচ্ছে এমন সব জায়গায় যেখানে আগে ঠান্ডা লাগত। যে রোগগুলো শুধু গ্রীষ্মমণ্ডলে ছিল সেগুলো এখন ইউরোপেও মেলে। গরম অ্যালার্জি বাড়ায়, ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতি করে। স্বাস্থ্য এখন প্রায়শই শুধু চিকিৎসার উপর নয়, জলবায়ুর উপরও নির্ভর করে। প্রস্তুতি না থাকলে রোগের প্রাদুর্ভাব সাধারণ ঘটনা হবে। জলবায়ু পরিবর্তন মানে বড় অঙ্কের টাকাও। বিমার খরচ বাড়ছে, ফসল নষ্ট হচ্ছে, কারখানা বন্ধ থাকছে। তবে একই সাথে নতুন নিয়ম আসছে, কিভাবে গড়তে হবে, কি কিনতে হবে, কিসের জন্য জরিমানা দিতে হবে। দেশগুলো পরিষ্কার শক্তি ও বন্যা সুরক্ষায় বিনিয়োগ করছে। যারা দ্রুত মানিয়ে নেবে তারা জিতবে, যারা দেরি করবে তারা সবচেয়ে বেশি হারাবে। অনেক দেশ তেল ও কয়লা ত্যাগ করা শুরু করেছে। ইলেকট্রিক ট্রেন, উইন্ড টারবাইন, সৌর প্যানেল মাইনাস এগুলো সস্তা ও সহজলভ্য হচ্ছে। গাড়ি এখন সকেট থেকে চার্জ হয়, পেট্রোল পোড়ায় না। পুরোপুরি পরিচ্ছন্ন শক্তিতে যাওয়া কঠিন, তবে সম্ভব। যত তাড়াতাড়ি শুরু করব, ফলাফল মোকাবিলা করা ও দামের ওঠানামা থেকে মুক্ত থাকা তত সহজ হবে। শহরগুলো প্রথমে আঘাত অনুভব করে, তবে এখানেই দ্রুত পরিস্থিতি বদলানো যায়। বেশি গাছ লাগানো হয়, ছাদ হালকা রঙে রাঙানো হয়, জল ধরে রাখা পার্ক তৈরি করা হয়, এলাকাগুলো বাতাস চলাচল উপযোগী করা হয়, বাসস্থান টেকসই করা হয়। অভিযোজন কোনো দূরের বিষয় নয়, এটি ইতিমধ্যেই করা হচ্ছে। যত আগে শুরু করা যায় ভবিষ্যতে তত কম সমস্যা হবে। গাছপালা ও প্রাণীরা সবসময় মানিয়ে নিতে পারে না, কেউ চলে যায়, কেউ পুরোপুরি হারিয়ে যায়। প্রবাল বন এবং স্থির তাপমাত্রার উপর নির্ভরশীল সবকিছুই বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতির সাথে মানুষও ভোগে, কম মৌমাছি, কম ফসল, দুর্বল মাটি, কম মাছ। প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের খাওয়ায় ও রক্ষা করে। আর এখন এটিরও সুরক্ষার প্রয়োজন। পৃথিবীকে কৃত্রিমভাবে ঠান্ডা করার কিছু ধারণা আছে, যেমন সূর্যকে প্রতিফলিত করা বা বাতাস থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সরানো। এর কিছু পরীক্ষা করা হচ্ছে, কিছু এখনও শুধু কাগজে আছে, কিন্তু এসব প্রযুক্তি এখনও বাস্তব প্রয়োগ থেকে অনেক দূরে। এর অপ্রত্যাশিত পরিণতিও হতে পারে। এগুলো একটি সাধারণ বিষয়কে প্রতিস্থাপন করবে না। আমাদের ক্ষতি কমানো উচিত, কোনো জাদুর বোতামের উপর ভরসা করা নয়। বন্যাখা ও অগ্নিকাণ্ডের পর মানুষ প্রায়ই তাদের বাড়িঘর ছাড়ছে। কেউ অস্থায়ীভাবে চলে যায়, কেউ চিরতরে। সাধারণত এটি দেশের মধ্যেই ঘটে, তবে ভবিষ্যতে দেশগুলোর মধ্যে স্থানান্তরও শুরু হতে পারে। জলবায়ু খুব কমই একমাত্র কারণ হয়, তবে এটি শেষ ধাক্কা হয়ে দাঁড়ায়। যদি আগে থেকে প্রস্তুতি না নেওয়া হয় তাহলে এই স্থানান্তর যারা চলে যায় এবং যারা গ্রহণ করে উভয়ের জন্যই বেদনাদায়ক হবে। আশা আছে, গল্পে নয় বরং বাস্তব কাজে। নির্গমন কমানো, প্রকৃতি পুনরুদ্ধার, শহর স্মার্ট করা, কৃষকদের সাহায্য, প্রযুক্তি ব্যবহার, একসাথে কাজ, এই সবই সম্ভব। প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। প্রতিটি গাছ, প্রতিটি বাঁচানো টন যা বাঁচানো সম্ভবতার একটি অবদান। যত কঠিনই হোক না কেন, এখনো দেরি হয়নি। আগ্রহী হলেন নতুন কিছু মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমাদের সব কথা সংক্ষেপে ও কাজের।